হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব মেপ্রেট ট্যাবলেট সম্পর্কে। এই মেপ্রেট ট্যাবলেটটি কী, কেন, কিভাবে, কতটুকু পরিমাণ খাবেন তা সঠিক জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনি যদি আমাদের এই রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। এই মেপ্রেট ট্যাবলেটটি তৈরি করে থাকেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লিমিটেড কোম্পানি। এটির মধ্যে আছে মিড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট 10 mg। এটি 31 টিপে 10টি করে ট্যাবলেট পাওয়া যায়, যার দাম মাত্র 65 টাকা। বন্ধুরা, এই ট্যাবলেটটি ডাক্তাররা দিয়ে থাকেন পিরিয়ডসের সমস্যা দূর করার জন্য। যে সমস্ত বন্ধুদের পিরিয়ডস নিয়মিত হয় না, অথবা যাদের 2 থেকে 3 মাস ধরে পিরিয়ড বন্ধ আছে, ক্লিয়ার হচ্ছে না, তাদেরকে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন তাদের পিরিয়ডস ক্লিয়ার করার জন্য। এছাড়াও আপনি যদি পিরিয়ডসের ডেট কিছুদিন পিছিয়ে দিতে চান, যেমন বাড়িতে কোনো অনুষ্ঠান বা বিয়ে রয়েছে, বা আপনি কোথাও ঘুরতে যাবেন, তাহলে আপনার পিরিয়ডসের ডেট পিছানোর জন্য এই ট্যাবলেটটি খেতে পারেন। আর বেশিরভাগ মানুষ এই কারণেই এই ঔষধটি বেশি ব্যবহার করে থাকেন। যদি আপনার পিরিয়ডসের সময় অতিরিক্ত ব্লিডিং হয় এবং 10-15 দিন ধরে রক্তপাত বন্ধ না হয়, তাহলে এই ব্লিডিং নিয়ন্ত্রণ করার জন্য ডাক্তাররা এই ঔষধটি প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও যদি আপনার পিরিয়ডসের সময় অতিরিক্ত ব্যথা যন্ত্রণা হয়, সেক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই ট্যাবলেটটির খাওয়ার নিয়ম অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর দেওয়া ডোজ অনুযায়ী খাবেন, কারণ এটির ডোজ রোগ অনুযায়ী বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে এটি পিরিয়ডস ক্লিয়ার করার জন্য একটি করে দিনে 2 বার খাওয়ার পর খাবেন। ট্যাবলেট শেষ হওয়ার 7 থেকে 14 দিনের মধ্যে আপনার পিরিয়ডস ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও যদি আপনার পিরিয়ডসের ডেট পিছানোর জন্য এই ট্যাবলেট খেতে চান, তাহলে আপনার পিরিয়ডসের ডেটের 2 দিন আগে থেকে এই ট্যাবলেটটি একটি করে দিনে 3 বার খেতে হবে। যতদিন পর্যন্ত আপনি পিরিয়ডসের ডেট পিছোতে চান, ততদিন পর্যন্ত খেতে হবে। তবে সাধারণত এই ট্যাবলেটটি খেয়ে 15 দিন পর্যন্ত ডেট পিছানো যায়। বন্ধুরা, এটির কিছু কমন সাইড এফেক্ট হলো মাথা ব্যথা করতে পারে, মাথা ঘুরতে পারে এবং শরীরের ওজন বাড়তে পারে। আপনি যদি প্রেগনেন্ট থাকেন তাহলে এই ট্যাবলেটটি খাবেন না, বা আপনি যদি বাচ্চাদের বুকের দুধ খাওয়ান, তাহলেও ব্যবহার করার আগে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। আসলে যে কোনো ঔষধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করা উচিত নয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিনে দেখতে চান তা কমেন্ট করবেন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।